বেহাল রাস্তা নিয়ে এই রাজ্যের কোথাও না কোথাও প্রতিবাদ, বিক্ষোভ কিংবা অবরোধ লক্ষ্য করা যায়। তাতে যে সবসময় সেই সব রাস্তার হাল ফেরে সেটা জোর দিয়ে বলা যাবে না। সেই বেহাল রাস্তা নিয়ে জোরালো প্রতিবাদ এবার লক্ষ্য করা গেল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকা পাতকাটা কলোনি এলাকায়। বুধবার তাদের অঞ্চলে বেহাল রাস্তার হাল ফেরানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। তাদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটির জরাজীর্ণ অবস্থা। কেননা বৃষ্টি হলেই রাস্তায় অনেকটা করে জল জমে যায়, আর এতে দারুণ সমস্যা দেখা দেয় চলাচলের ক্ষেত্রে। চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলছেন তারা। অথচ ওই বেহাল রাস্তার হাল ফেরানোর ব্যাপারে কোনো হেলদোল নেই গ্রাম পঞ্চায়েত অফিসের। বর্ষা পেরিয়ে শুকনোর দিন হলেও বেহাল রাস্তার ওপর দিয়ে এখনো চলাফেরা করা সমস্যা সংকুল হয়ে উঠেছে। স্থানীয় এলাকার জনপ্রতিনিধিকে বলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এদিকে রাস্তার এমন অবস্থা হয়েছে, তাতে ওই রাস্তা দিয়ে যানবাহন চললে চারদিক ধুলোয় ঢেকে যায়। এতে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা প্রত্যেকেই চরম সমস্যায় পড়েন। এদিকে পাতকাটা কলোনির বাসিন্দারা দুটো সমাধান চাইছেন। পঞ্চায়েত অফিস থেকে তা কিভাবে করবেন সেটা তাদের ব্যাপার। ওখানকার বাসিন্দারা জানাচ্ছেন, মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকছে। বিশেষ করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রত্যেকেই চলাফেরা করতে সমস্যায় পড়ছেন। ওই রাস্তার যা দশা হয়েছে সেটা চষা জমিকেও হার মানিয়েছে। সিসি পাথ হিসেবে গড়ে তোলা ওই রাস্তার এক বিরাট অংশ ভেঙে যেন তছনছ হয়ে গেছে। সিমেন্ট, বালু, পাথর দিয়ে তৈরি ওই রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছে যে তার উপর দিয়ে অত্যন্ত সন্তর্পণে হাঁটা চলা করতে হচ্ছে। কোনোভাবেই দ্রুত যাওয়া আসা করা কঠিন হয়ে উঠেছে। সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে পাথরগুলো সব আলগা হয়ে বেরিয়ে সরে সরে গেছে। সেজন্য সাইকেল, বাইক, স্কুটি নিয়ে চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। আবার টোটো নিয়েও চলাচল করা যথেষ্ট অসুবিধাজনক হয়ে উঠেছে। দিনের বেলায় যাও বা চলাফেরা করা যায়, কিন্তু রাত হলে সত্যি ভীষণই কষ্টকর হয়ে উঠেছে যাতায়াত করা। অসুস্থ কোনো রোগীকে নিয়ে চিকিৎসকের কাছে বা হাসপাতালের উদ্দেশ্যে যেতে হলে বিড়ম্বনা বেড়ে ওঠে যথেষ্ট। এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের কোনো রকম হেলদোল নেই রাস্তার হাল ফেরানোর ব্যাপারে। কয়েক বর্ষায় আরও খারাপ হয়ে উঠেছে রাস্তাটি। এদিকে ওই রাস্তার পাশে যাদের বাড়ি, গাড়ি গেলেই ওই পথের ধুলো সেই সব বাড়িতে এসে পড়ে বলে অভিযোগ রয়েছে। বয়স্ক মানুষজন যারা হেঁটে চলাচল করে থাকেন, তাদের পক্ষে ওই বেহাল রাস্তা অনেকটাই বিপজ্জনক হয়ে উঠেছে। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলে দুর্ভোগের আর যেন শেষ থাকবে না। অনেকের অভিযোগ, পঞ্চায়েত থেকে দেখেও না দেখার ভান করে থাকছে। রাস্তা যদি চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এর থেকে দুর্ভোগের আর কিছু হতে পারে না। এখন কতদিনে রাস্তার দুর্ভোগ থেকে মুক্তি পান তারা, সেই দিকে তাকিয়ে পাতকাটা কলোনির বাসিন্দারা। বছর দুয়েকটা রাস্তার যে পজিশন দেওয়া আছে, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চা গেলে এখানে তো হোঁচট করে পড়ে যাবে। বাচ্চা কাচ্চা বুড়ো মানুষ গেলে হোঁচট করে পড়ে যাবে। রাস্তাটাও ঠিকঠাক করতেছে না, সেটা তো চিন্তায় আছি। ধুলো মানে অল্পতে একটা গাড়ি গেলে ধুলো মানে ধুলা একবার পাউডার একবার সব থাকা যাচ্ছে না। প্রশাসন কোনো ব্যবস্থা করতেছে না। এটা ইমিডিয়েট একটা রাস্তাটা খুব প্রয়োজন আমাদের। ভালো নেই, ভাঙা চূড়া রাস্তা। এইসব রাস্তায় বাড়ির কাছেও থাকলে এরকম থাকে, হ্যাঁ, ভালো রাস্তা কেন হবে না? খুব অসুবিধা হচ্ছে এদিকে যেতে আসতে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।